তো বলছিলাম কোভিডের সময় কি করব, নতুন একটা কাজ খুঁজছিলাম। অনেক কিছু শিখেছিলাম। এমনি আমি কাজ করি, আমার ওষুধের দোকান। তারপরেও ভাবছিলাম একটা এক্সট্রা কোনো কাজ, কেন কোভিড সময় দেখিয়ে দিল যে তোমাকে এক্সট্রা কাজ না করলে তোমার চলবে না। তাই যেমন ভাবা তেমন কাজ। এমতো অবস্থায় শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো নলেজ ছিল না, তবে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যায় আমার এক ফ্রেন্ড বলল। তো একটা অ্যাকাউন্ট খুললাম গ্রোতে। অ্যাকাউন্ট খোলার পর কিছু টাকা, সামথিং 10,000 রেখেছিলাম। তো তখন তো মার্কেটের মুভমেন্ট বুঝতাম না, যে মার্কেট উপরে গেলে টাকা বাড়বে, নিচে গেলে টাকা কম হবে। এই মতো অবস্থায় 10,000 টাকায় প্রায় প্রায় ভালো রিটার্ন পেয়েছিলাম, 1100 টাকা দেখাচ্ছিল। এই আমার লোভের সূত্রপাত। সেখান থেকে কিছু উইড্রল করতাম, কিছু রাখতাম। এমন একটা সময় আমার একটা বন্ধু দেখে, যে মানে দেখিয়েছিলাম তাকে যে দেখ ভাই, আমার এটা এই গেন করেছে, এই ব্যাপার। ও ইন্টারেস্টেড হয়ে একটা অ্যাকাউন্ট খোলে। সব থেকে মজার বিষয়, কিছুদিন পর ওর হচ্ছে চেম্বার ওষুধের, ওর চেম্বারে একটা লোক আসে। সে দেখছে যে মোবাইলে কি করছে। আমার বন্ধু জিজ্ঞাসা করলো, বললো ওই না কিছু না, ওটা শেয়ার মার্কেট নিয়ে দেখছি। তাই ও ইন্টারেস্টেডে জানতে ইচ্ছে করলো। তো বললো শেয়ার মার্কেটে কি দেখো। ও বললো যে আমি অপশান করি। অপশান জিনিসটা কি, আমার তো মানে আমার বন্ধুরও কোনো নলেজ নেই, আমার নলেজ নেই। আমরা শুধুমাত্র শেয়ার মার্কেট সম্বন্ধে বুঝেছি যে যে কোনো শেয়ার কেনা, যে কোনো শেয়ার বিক্রি করা, এটাই। কিন্তু এর মধ্যে যে অপশান বলে কোনো শব্দ থাকে, এই সম্বন্ধে কোনো নলেজ ছিল না, যেটা হয় আর কি। প্রথম প্রথম সবাই সবটা জানে না, কারো না কারোর জীবনে প্রথম কোনো কিছু জানতে হয়। এবার ও বলল আমি এই অপশানটা অনলি ফর এক্সপায়ারিতে, এই দেখো 6 টাকার মাল কিনি, এই দেখো 5 টাকার মাল কিনি, মানে কম দামের মালটাও কেনে। তারপর জানতে জানতে আস্তে আস্তে বুঝতে বুঝতে দেখলাম অপশান কি। অনেক জায়গায় ভিডিও দেখেছি, আমার বাড়ির পাশে একজনের কাছে শুনেছি, সে তার একটু নলেজ ছিল অপশান সম্বন্ধে, তার কাছে কিছু নলেজ নিয়েছি। দেখে তো খুব ভালো লাগলো যে অল্প টাকায় এত ইনকাম, এত সুন্দর। যেমনটা লোভ হয় আর কি সবারই, আমারও লোভ হয়েছে। তো একদিন আমার পরীক্ষা দিয়েছিলাম অপশানে টাকা লাগিয়ে, আমার এখনও মনে পড়ে। 2021 সাল, ডিসেম্বর সম্ভবত। 20,000 টাকা লস। আমি না বিষয়টা তখন ফিল করতে পারিনি যে আমার নিজের 20,000 টাকা লস। আমার এ পর্যন্ত 1 লাখ সামথিং, 10-20 হাজার টাকা লস মতো চলছে। কিন্তু 20,000 টাকা একবারে লস, এটা মানা যায় না এখনকার সময়। তখন আমার কোনো সমস্যা হয়নি। আমার এখনো মনে পড়ে, ওকে হাসি পায়। তারপর কত ভুল, কত ভ্রান্তি, লস ট্রেড নিয়ে বসে থাকা, উইনিং ট্রেডে অল্প টাকা নিয়ে লাভ করা। আর একটা মজার বিষয়, যেদিন আমি অল্প কিছু লাভ করতাম সামথিং, এই যেমন ধরুন 700-800 হাজার, তখন নিজেকে খুব বড় বড় একটা ফিল হতো, ট্রেডার বলে একটা ফিল হতো। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা হলো এর মজা হয় পরে। কীভাবে নেশায় যে জড়িয়েছিলাম, একটা জিনিস বুঝেছি, আমি পথ ছাড়িনি, ইভেন এখনও চলছে। আর আমি সব থেকে বেশি ভালোবাসি অপশান। আর অপশান ছাড়া আমি কিছু বুঝি না বলা ভুল, মানে কি আমি করি না, স্বপ্নে আসে না অন্য কোনো কিছু। স্টক বাই করা, কিছু মিউচুয়াল ফান্ডে টাকা মান্থলি এসআই এসআইপি করি, বাট তার বেশি কিছু না। এই আমার জার্নি। এখন একটা জিনিস উপলব্ধি করেছি, এখানে কি করতে হবে আর কি করতে হবে না, সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন। অপশান নিয়ে খুব ধীর মাথায় এগোবেন, তবে পথ ছাড়বেন না।
লস আপনার হবে। লস না করে কেউ শিখতে পারেনি, আগামী দিনেও কেউ পারবে না। জয় হিন্দ।